তুই এই মুহূর্তে এই বাড়ি থেকে বাড়া যা, তোর চেহারাও আমি দেখতে চাই না। তুই এই চেহারা দেখায় আমার পোলার জীবনটা নষ্ট করছো। তোর মতন অভিশপ্ত মাইয়া মানুষ আমি দেখতে চাই না। আমি চাই না তুই আমার পোলার লাগে সংসার করস। আমি আমার পোলার আবার বিয়া করাবো, আমার বোনের মেয়ের লাগে বিয়া দেবো। তোর মতন নষ্ট মাইয়ারে বিয়া কইরা আমার পোলা ভুল করছিল। সুমন, তুমি না আমারে ভালোবাসো, তুমি না ভালোবাসে আবার এই বাড়িতে বিয়া করে আনছিলাম। হ্যাঁ, আমি তোমার ভালোবাসা এই বাড়িতে বিয়ে করে উঠেছিলাম। তখন আমার মা বারবার মানা করছে, আমি শুনি নাই, মায়ের কথা শুনি নাই, কিন্তু আজ শুনবো। সুমন, আমি তোমার পায়ে ধরে সুমন। বাবা, আমরা দুইজন দুইজনকে 1 বছর ধরে ভালোবাসি, তাই তোমাকে না জানিয়ে আজ বিয়ে করেছি। তুই বিয়ে করে ফেলেছিস? এসব তুই কি করতেছ? এসব পড়াশোনা মানে চল বাড়তে যাই। না বাবা, আমি বাড়িতে যাব না, আজকে থেকে আমি ওর সাথেই থাকবো। মারে, তুই যখন তোর মায়ের গর্ভ থেকে এই দুনিয়ায় আসলি, সেই দিন থেকে তোর আমি মা বলি। তোর মা বলতে বলতে নিজের মার হারানো ব্যথাটা আমি ভুলে গেছিলাম। আচ্ছা বলতো মা, আর কতটা ভালোবাসলে তুই আমাকে ছেড়ে যাবি না? বাবা, তোমার ভালোবাসা আর ওর ভালোবাসা কি এক? তুই তোর 1 বছরের ভালোবাসা খুঁজে পেয়ে আমাকে ছেড়ে চলে যাচ্ছিস। আমার জীবন থেকে 20 বছরের ভালোবাসাটা তোকে আমি দিলাম, সেটা কি আমার হারিয়ে গেল? এইটা ঠিক যে প্রত্যেকটা বাবা জানে তার জীবনের রক্ত পানি করা উপার্জন দিয়ে তার মেয়েটাকে গড়ে তোলে। সে একদিন অন্যের ঘর চলে যাবে, কিন্তু তার বাবা তার মানুষ করতে কোনো কৃপণতা করে না। মারে, তোরা যখন এক একজনকে ভালোবেসে বিয়ে করিস, তোরা অন্য কিছু চিন্তা করিস না, তোরা শুধু তোদেরটাই চিন্তা করিস। কিন্তু একজন বাবা একটা মেয়ে তার জীবনে কতটা প্রয়োজন সেটা তোরা বোঝার চেষ্টা করিস না। মারে, তোরা যদি অল্প দিনের ভালোবাসার জন্য বাড়িঘর ছাড়তে পারিস, আর আমরা বাবারা কেন 20 বছরের ভালোবাসাকে দিয়ে পড়ার মতো খুঁজতে পারবো না? যাই হোক, আমি তোর অনেক কিছু বলে ফেলছি। যদি কোনোদিন এই বাবার কথা সর্ষে পরিমাণ তোর মনে পড়ে, তুই আমার কাছে আসিস, আমি বুকটা পেটে দিব। যেমন করে তোর আমি আগে ভালোবাসতাম, এখনো ভালোবাসবো। তোর মার মতন হয়তো আমি তোর গর্বে ধারণ করি, কিন্তু 20টা বছর ধরে তোর এই পিঠে বহন করে চলছি। কিন্তু এই পিঠের বহনের ভার যে কত কঠিন, এইটা তোর আমি বুঝাতে পারবো না। কি রে মা, তুই যে বসে কান্না করতেছিস কেন? বাবা, আমি তোমার লাগে অনেক অন্যায় করছি, তোমার মনে অনেক কষ্ট দিচ্ছি, তুমি আমারে মাফ করে দাও। বিশ্বাস করো, আমি বুঝতে পারি নাই। আরে পাগলি, সব ঠিক হয়ে যাবে। না বুঝে আমি তোমার কথার অবাধ্য হইয়া তোমারে খালি কষ্টই দিলাম। মারে, সব পিতাই চায় তার সন্তানরা সুখে থাকো, এই কথাটা আমি তোর সেদিন বুঝে দিতেছিলাম, কিন্তু তুই আবেগের বশে ওই ছেলের হাত দিয়ে চলে গেলি। কি হলো, তোর জীবনটা নষ্ট হয়ে গেল? আমি কখনো বুঝতেই পারি নাই বাবা যে সুমন আমার সাথে এমনটা করবে। এবার তো বুঝতে পারছো, একবার যায় এত বাড়ির মান সম্মান নষ্ট করছো, এখন আবার ফেরত আইছো কেন? যেটুকু মান সম্মান ছিল সেটা নষ্ট করতে? বৌমা, এসব তুমি কি বলতেছো? ঠিকই তো বলছি আব্বা, মিথ্যা তো কোনো কিছু কই নেই। বৌমা, তুমি কিন্তু অতিরিক্ত কথা বলতেছো। তুমি জানো কার সামনে দাঁড়িয়ে কথা বলতেছো? জানি, একটা অসহায় বাপের সামনে দাঁড়ায় কথা হচ্ছে, যে বাপ কিনা সারা গ্রামের লোকজনের যত ছেলে মেয়ে আছে সবাইরই শিক্ষা দেয়, জ্ঞান দেয়, অথচ নিজের মাইয়াটারে সুশিক্ষায় শিক্ষিত করতে পারে না। বাবা, আমারে শাসায় লাভ নাই আব্বা, নিজের মাইয়ারে শাসন করেন, তাইলে যদি মান ইজ্জত চা আছে সেটুকু বাস। আমার লিগে আজকে তোমারে কত কথা শুনতে হইতাছে। আল্লাহ যে কেন আমারে নেয় না আমি বুঝতেছি না, আমারে নিলেও তো পারে। মারে, আল্লাহ যা করে ভালো জন্যই করে, হয়তো সামনে তোর জন্য ভালো কিছু অপেক্ষা করতেছে। যা মা, ঘরে যে ঘুমা।